আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এতদিন যে কাজ করতেছিলেন মেজরের আজকে কাজের কিন্তু একটা রেজাল্ট আমরা সবাই পাইছি, অর্থাৎ মেজরের কয়েন আজকে ডিস্ট্রিবিউশন করছে সবাইকে। যারা মেজনে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ কয়েক মাস ধরে, তাদের কিন্তু আজকে পরিশ্রমের ফসল হিসাবে সবাই একটা মানে রিওয়ার্ড পাইছেন। কে কতটা কয়েন পাইছেন সেটা যে যতটুকু পরিশ্রম করছেন ঠিক ততটুকুই পারিশ্রমিক পাইছেন। তো আমি দেখি এই এরিতে কতটা কয়েন আছে, এটা দেখার জন্য আমাকে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে আসলাম, আসার পর দেখেন আমার এখানে শু করতেছে কতটা কয়েন, 35.62টা, মানে 35টা। তো কয়েনের রেট যদি ভালো হয় তাহলে কিন্তু এখানে $50 উপরে হবে। কারণ কি, অলরেডি এটা 1.6, মানে কয়েন রেট $1.60 উপরে একটা রেট দেখলাম প্রি মার্কেটে। তো যাই হোক, এটার এরকম একটা প্রাইস হলে আমি $50 উপরে পাবো। অনেকে দেখলাম যে 500, 600, 200, অনেকে একটাও পাইছে, অনেক একটা থেকে কমও পাইছে। ভাই, আপনি যতটুকু কাজ করছেন ততটুকুই পাইছেন। যাই হোক, শিখছেন, ভবিষ্যতে অন্য একটা মাইনিংয়ে কাজে লাগবে। তো এইটা কিভাবে ডিস্ট্রিবিউশন করছে, কিসের উপরে দেখেন। যারা স্টার ট্রানজেকশন করছে তাদের টিক মার্ক, যারা টুন ট্রানজেকশন করছে রেফার, টাস্ক কমপ্লিশন, অ্যাচিভমেন্ট, যারা এনএফটি বেশি নিছিল, পার্টিসিপেটিং গেম যারা খেলছে, আর হচ্ছে স্কোয়াড আমার এটা ক্রস চিহ্ন দেখেন। তো যাই হোক, এটার উপর ভিত্তি করে কিন্তু কয়েনটা দিছে। এখন এটা কিভাবে উইথড্র করবেন, উইথড্র করার কিন্তু অনেকগুলো প্রসেস আছে, সঠিকভাবে আপনাকে উইথড্র করতে হবে। তো উইথড্র প্রসেসটা জানার জন্য অবশ্যই আমাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা জিনিস আসবে, দেখেন একটা হচ্ছে কি ব্যালেন্স অ্যাকশনস, নিচে আছে এক্সচেঞ্জ। আমরা এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করতে পারবো। আরেকটা হচ্ছে নন নন কাস্টোডিয়াল ওয়ালেট, মানে এটা হচ্ছে কি ওয়ালেটে আপনি কখনো ওয়ালেটে উইথড্র করবেন না, কারণ ওয়ালেটে উইথড্র করলে পরবর্তীতে এটাকে এক্সচেঞ্জারে নিতে হলে আপনাকে গ্যাস ফি কাটবে। আমাদের ঝামেলা যাওয়ার দরকার নেই, আমরা এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা বিস্তারিত জানার জন্য, মানে কিভাবে উইথড্রটা করব, আমরা সেটার জন্য কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা জিনিস আসবে, আমরা কোন কোন এক্সচেঞ্জারে এটা উইথড্র দিতে পারবো। ওকেএক্স, আমাদের এখানে বাংলাদেশে ওকেএক্স চলে না, এটা বাদ। বিটগেটে চলে, বাইবেট আছে, কুকয়েন, গেট.io, এমএক্সি। তো আমরা এখন কোনটাতে আপনার যেইটা ভেরিফাই করা আছে, যে এক্সচেঞ্জারটা আপনার ভেরিফাই করা আছে, আপনি ঠিক সেটার মধ্যে থেকেই উইথড্রটা দিবেন। তো আমাদের উপরটা কিন্তু বাদ, শুরুতে বলছি। তো আমি আপনাদেরকে দেখাবো বাইবেটে উইথড্র দিয়ে কীভাবে আপনি বাইবেটে নিয়ে যাবেন। তো বাইবেটে উইথড্র করার জন্য এরকমভাবে থাকবে। থাকার পর আমি বাইবেটটা সিলেক্ট করে নিলাম। সবাই কিন্তু কী করবেন, আগে ওকেএক্স ছিল, দেখেন ওকেএক্স, এখন বাইবেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা লেখা আসবে। লেখাটা এখানে কি লেখা আছে দেখেন, ডু ইউ হ্যাভ এ অ্যাকাউন্ট, মানে তোমার অ্যাকাউন্ট আছে কিনা। যদি অ্যাকাউন্ট না থাকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট করা আছে তারাই কিন্তু দিবেন। তারপর এখানে বলছে এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টি বিফোর ট্রেডিং, মানে ওই আইডিটা অবশ্যই ভেরিফাই থাকতে হবে, তা না হলে কিন্তু এখানে নিয়ে কোনো লাভ নাই। তো আমার এটা ভেরিফাই করা আছে, ইয়েস আই হ্যাভ ইট, মানে আমার সব কিছু করা আছে। তো আমি এটাতে ক্লিক করার পরে আমার সামনে এরকম লেখা আসবে। একটা হচ্ছে বাইবিট ইউআইডি, মানে আমি দেখাবো কোনটা। তারপর হচ্ছে মেজর অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমু। এই সবগুলো আমি আইনে দেখাচ্ছি। আমি এখন এগুলো দেখানোর জন্য আমি চলে যাবো সরাসরি বাইবেটে। তো বাইবেটে আমি চলে আসছি, দেখেন এই যে বাইবেট আইডি আমার। বাইবেটে আসার পর আমি এখন বাইবেটের উপরেই ক্লিক করব। এই বাইবেটের উপরে ক্লিক করব, নিয়ে যাবো আমাকে বাইবেটের উপরে। বাইবেটের উপরে ক্লিক করার পর একটু লোডিং খাবে, ভিডিও শর্ট টাইম হবে। আর যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। টেলিগ্রামের চ্যানেলে কিন্তু নিত্য নতুন সব আপডেটগুলো দেওয়া হয়। তো দেখেন এখানে আসার পরে আপনারা কী করবেন, ইউআইডিটা নেওয়ার জন্য এই যে ম্যান আইকনের উপরে ক্লিক করবেন। ম্যান আইকনের উপরে ক্লিক করলে আপনি ইউআইডিটা পাবেন। এই যে আমি ম্যান আইকনের উপরে ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড করা আছে, ভেরিফাইড আইডি লেখা আছে। আমার ইউআইডি হচ্ছে এইটা। তো আমি ইউআইডিতে ক্লিক করে টাচ করার সাথে সাথে কিন্তু আমার ইউআইডিটা কপি হয়ে যাবে। ওই দেখেন কপি সাকসেসফুল হওয়ার পর আমি চলে আসবো মেজরে আসলাম। আসার পর আমার ঠিক ইউআইডিটা আমি এখানে পেস্ট করে দিলাম। ইউআইডি পেস্ট করার পরে আমার এখন চাচ্ছে মেজর অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা কী করতে হবে, আবার আমাকে বাইবেটে যেতে হবে। বাইবেটে যাওয়ার পর আমি কি করব, একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পর নিচে দেখেন যে অ্যাসেট, সবাই এগুলো বুঝেন। তারপর দেখা যাচ্ছে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে আপনাকে যাইতে হবে ফান্ডিংয়ে। এই দেখেন ফান্ডিং লেখা আছে, ফান্ডিংয়ে আসেন। ফান্ডিংয়ে আসার পর এই যে সার্চ বাটনে ক্লিক করবেন। কোথায়, সার্চ বাটনে ক্লিক করে মেজর লিখবেন। মেজর লেখার পরে এবার দেখেন মেজরের কয়েনটা শো করতেছে আর কি, যেহেতু এখানে কোনো কয়েন নাই, একদম নতুন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, সব কিছু জিরো জিরো দেখাবে। জিরো জিরো করার পর দেখানোর পর আপনার এখানে কিন্তু জিরো, কিচ্ছু নাই।
কারণ আপনার কোনো কয়েন নাই। এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে ট্রান্সফার। আমরা অবশ্যই ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা লেখা শো করবে, তো আমরা এখন এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের এরকম এগুলো কেটে দিলেই হবে, সমস্যা নেই। দেখেন মেজরের অ্যাড্রেসটা কিন্তু আমাদের শো করতেছে, অর্থাৎ মেজরের যে অ্যাড্রেসে আমরা উইথড্রটা আনবো এই অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আমি অ্যাড্রেসটার উপর কপি বাটনে ক্লিক করলাম, আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে আসলাম কোথায়, আবারও আমার টেলিগ্রাম বটে চলে আসলাম। আসার পর মেজরের অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে নিচে আমার চাচ্ছে মেমু। মেমুটা আমি কোন জায়গায় পাবো, আমি দেখেন একটু নিচেই লেখা আছে মেমু। এই যে দেখেন নিচেই লেখা আছে মেমু। আমি এই যে মেমুরু, এই যে হচ্ছে মেমু, এই মেমুটা আমাকে কপি করে নিতে হবে। তো আমি মেমুটা এখানে কোথায়, এই জায়গাটাতে টাচ করলে কিন্তু আমার এটা কপি হয়ে যাবে, এই জায়গাগুলোতে টাচ করলে কপি হয়। তো আমি মেমুটা এখন কপি করে নিলাম। মেমোটা কপি করে নেবার পরে আমি এখন চলে যাব আবার ওই জায়গায়, কোথায়, আমার টেলিগ্রাম বটের ভিতর। আমি মেমোটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি দেখব আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে আমি দুই একবার দেখে নেব। দেখে নেওয়ার পর নিচে দেখেন যে সেন্ড লেখা আছে, সেন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আবারও বলবে সব কিছু ঠিক আছে কিনা আমাকে চেক করে নিতে। তো আমি চেক করে দেখলাম আমার সব কিছু ঠিক আছে। আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর ডিপোজিট ইন প্রোগ্রেস, নাও ইউ বি রেডি টু লিস্টিং অন নভেম্বর 28 তারিখ। এটা কিন্তু নভেম্বরের 28 তারিখ এটা চলে যাবে। তো এখন আমি ওকেতে ক্লিক করে দেবো। নভেম্বরের 28 তারিখ এটা লিস্টিং হবে, সম্ভবত বাংলাদেশ টাইম বিকাল 6টার সময় লিস্টিং হবে। তো এখন আমার এটা 26 তারিখ বা 27 তারিখ বা 25 তারিখের পরে এটা কিন্তু আমার ইয়াতে চলে যাবে, এই যে বাইবেটে কয়েনটা চলে যাব। তখন আমি যখন লিস্টিং হবে সাথে সাথে আমি এটা উইথড্র দিয়ে দেবো। তখন আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমার সব কিছু এই দেখেন এখানে লেখা আছে কি প্রোগ্রেস। দেখেন সব কিছু কিন্তু, অর্থাৎ আমার এই কয়েনটা প্রসেসে আছে, মানে প্রসেসিং হইতেছে, যে কোনো সময় এটা ওইখানে চলে যাবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্কটা থাকবে। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই থাকবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভাই আমি কোনো ভিডিও এডিটিং করি না, কোনো কিছু করি না, যেভাবে আমি কাজ দেখাই ঠিক আমি একদম মুখে যা বলি এগুলাই পোস্ট করে দিই। সেক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা যারা বুঝেন অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।